দেশে আবারও জঙ্গি হামলার আশঙ্কা। উগ্রপন্থীরা মাথাচাড়া দিয়ে উঠছে। হঠাৎ করেই দেখলাম পুলিশের হেডকোয়ার্টার্স থেকে সতর্কতা জারি করা হয়েছে। বলা হচ্ছে গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা। সারা দেশে সতর্কতা জোরদার। সংসদ ভবন সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার পরিকল্পনা, পুলিশের সতর্কতা জারি। মানে কি দেশে হচ্ছে কি? নির্বাচিত একটা সরকার, বিএনপি সরকার ক্ষমতায় আসলো 2 মাস হলো না। এই 2 মাসের মধ্যেই দেশের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠছে বিভিন্ন বিষয়ে। জ্বালানি তেলের সংকট, দাম বেড়ে গেছে, গ্যাসের সংকট, বিদ্যুতের সংকট, লোডশেডিং দেখা দিয়েছে, দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে, গাড়ির ভাড়া বেড়ে যাচ্ছে। মানুষের জীবন যেখানে অতিষ্ঠ, সেখানে হঠাৎ করে এখন যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে যে জঙ্গি হামলা হতে পারে, জঙ্গিরা, উগ্রপন্থীরা নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে। তো এই মোমেন্টে এই জঙ্গি হামলা কোথা থেকে আসলো? মানে এই জঙ্গি হামলা, এটি কি আসলেই কোনো জঙ্গি বা উগ্রপন্থীরা মাথাচাড়া দিয়ে উঠছে এমন কিছু? কোনো গুপ্ত পরিকল্পনা চলছে? যদি চলে থাকে তাহলে এর পেছনে কারা আছে, কারা মদদ দিচ্ছে, নাকি টোটালটাই নাটক? দর্শক শ্রোতা, আজকে এই বিষয় নিয়েই কথা বলবো। চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্ট। হিট দ্য পয়েন্ট নাম্বার 1-এ আসি, যে পুলিশের হেডকোয়ার্টার্স থেকে যে সতর্ক বার্তা দেওয়া হয়েছে সেখানে কি লেখা হয়েছে আমরা একটু দেখি। বিষয়, এটি 23শে এপ্রিল 2026 তারিখ। বিষয় হলো নিষিদ্ধ ঘোষিত উগ্রপন্থী সংগঠনের সমর্থক কর্তৃক গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা সংক্রান্ত। সম্প্রতি গ্রেপ্তারকৃত নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনের সদস্য। এই উগ্রবাদী সংগঠন কোনটা নাম এখানে বলা নেই। এই সদস্য ইস্তিয়াক আহমেদ ওরফে স্বামী ওরফে আবু বকর ওরফে আবু মোহাম্মদ, এর সাথে চাকরিচ্যুত 2জন সেনা সদস্যের নিয়মিত যোগাযোগের বিষয়ে তথ্য পাওয়া গেছে। তারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা, জাতীয় সংসদ, বাংলাদেশ পুলিশ বা সেনাবাহিনীর সদস্য অথবা স্থাপনা সমূহ, ধর্মীয় উপাসনালয়, বিনোদন কেন্দ্র সমূহ, শাহবাগ চত্বর প্রভৃতিতে বোমা বিস্ফোরণ, এমনকি দেশীয় ধারালো অস্ত্র কিংবা আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা করতে পারে মর্মে জানা গেছে। এই লক্ষ্যে তারা বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারে হামলার পরিকল্পনা গ্রহণ করে থাকতে পারে। দেশের সার্বিক নিরাপত্তার জন্য তারা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এমত অবস্থায় বর্ণিত গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহের নিরাপত্তা জোরদারকরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এছাড়াও নজরদারি বৃদ্ধি সহ বর্ণিত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা, ডিআইজির স্বাক্ষরিত 23/4/2026। এই সতর্ক বার্তা পাঠানো হয়েছে পুলিশ, র্যাব বা পুলিশের অন্যান্য অঙ্গ, মানে সংগঠন যারা সংস্থা রয়েছে, এরপরে নৌ পুলিশ যারা রয়েছে, এক কথায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলতে যেই দপ্তরগুলোকে বোঝায়, সেই দপ্তরে এই সতর্ক বার্তা পাঠানো হয়েছে। এবার আসি হিট দ্য পয়েন্ট নাম্বার 2। এই যে জঙ্গি হামলা বা উগ্রপন্থীদের উত্থান নিয়ে জনমনে যেমন আতঙ্ক ছড়িয়ে পড়ছে, তেমনি বিভিন্ন ধরনের প্রশ্নের উদয় হচ্ছে। প্রশ্নগুলো এমন: হঠাৎ করে এই জঙ্গি হামলার আশঙ্কা বা উগ্রপন্থীদের উত্থান, এই বিষয় আবির্ভাব হলো কোথায়? বিএনপি, জামাত এরা ক্ষমতায় আসলেই কি জঙ্গিদের উত্থান ঘটে? কারণ 2001 থেকে 6 সাল পর্যন্ত বিএনপি জামাত যখন ক্ষমতায় ছিল, তখন এই পুরো দেশটাই তো একটা জঙ্গিদের জয় জয়কার পরিস্থিতি তৈরি হয়েছিল, তাই না? তখনকার সংবাদগুলো যদি দেখি, দেশ জুড়ে বোমা হামলা, ঢাকা সহ 63 জেলায় বিস্ফোরণ, 2 জন নিহত, আহত 5 শতাধিক, রাজধানীর 40 স্থানে বোমা বিস্ফোরণ। আরো যদি দেখি, এই সংবাদ হলো 18 আগস্ট 2005-এর। এরপরে জঙ্গি বোমায় বিপর্যস্ত বাংলাদেশ। সেই সময়টায় পুরো দেশটাকে বিপর্যস্ত করে তুলছিল এই জঙ্গি, এই উগ্রপন্থীরা। তো সেই বিএনপি জামাতই কিন্তু এখন আবার সরকারে বা জাতীয় সংসদে। পার্থক্যটা শুধু এখানেই। 2001 থেকে 6 সাল পর্যন্ত বিএনপি জামাত একত্রিত হয়ে সরকার গঠন করেছিল, আর 2026 সালে এসে বিএনপি সরকার গঠন করেছে, জামাত আছে বিরোধী। এই শুধু পার্থক্য।
তো এই বিএনপি জামাত যখনই ক্ষমতায় থাকে বা যখনই সংসদে যায়, তখনই দেশে জঙ্গিরা মাথাচাড়া দিয়ে ওঠে কেন? এদের সাথে জঙ্গিদের সম্পর্ক কোথায়, কি হচ্ছে? এই নিয়েই বিভিন্ন প্রশ্ন সামনে আসছে। আরো যে প্রশ্ন সামনে আসছে যে আসলেই কি জঙ্গি মাথাচাড়া দিয়ে উঠছে বা জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে, নাকি বিএনপি সরকার ক্ষমতায় এসে 2 মাসের মধ্যে দেশে যে অস্থিতিশীল পরিস্থিতি, জনজীবন অতিষ্ঠ হয়ে উঠছে, বিএনপি সরকারের 2 মাসের যত ব্যর্থতা, জ্বালানি তেলের সংকট, মূল্য বৃদ্ধি, জ্বালানি গ্যাসের সংকট, মূল্য বৃদ্ধি, বিদ্যুতের সংকট, লোডশেডিং শুরু হয়ে গেছে সমগ্র দেশে, পরিবহনের ভাড়া বৃদ্ধি করে দিয়েছে, একই সাথে দ্রব্যমূল্য হু হু করে বেড়ে যাচ্ছে, জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। তো এই যে সরকারের 2 মাসের একটা ব্যর্থ পরিস্থিতি, সেখান থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে ঘোরানোর জন্য সরকারের পক্ষ থেকেই জঙ্গি নাটক সাজানো হচ্ছে না তো? যেমন জঙ্গি নাটক শেখ হাসিনার সরকারও কিন্তু বিগত বছরগুলিতে করেছিল। জঙ্গি দেশে ছিল না শেখ হাসিনার আমলে, সেটা আমি বলছি না, কারণ জঙ্গি তো সেই 2001 থেকে 6 সালে বিএনপি জামাতের ক্ষমতা থেকেই তারা উত্থান ঘটিয়ে দিয়ে গেছিল বলে মনে হয়। তো সেই জঙ্গিদের দমন করেছিল শেখ হাসিনার সরকার, সেটা যেমন সত্যি, তেমনি সেই জঙ্গি টার্মটি শেখ হাসিনার সরকার তার নিজের ক্ষেত্রে বহু বহু গুণ বৃদ্ধি করে ইন্টারন্যাশনাল পর্যায়ে দেখিয়েছিল, এটাকে একটা টার্ম কার্ড হিসাবে ব্যবহার করছে। কারণ শেখ হাসিনার সরকার কয়েকবার যে নির্বাচন করেছে, প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়েছে, তো তার সেই সরকারকে আন্তর্জাতিক পর্যায় থেকে বৈধতা দেওয়ার জন্য এই যে জঙ্গি নাটকটা শেখ হাসিনার সরকার কিন্তু ভালোভাবেই সাজিয়েছিল। জঙ্গি নির্মূল যদি করে থাকে 20%, সরকার সেটাকে শেখ হাসিনার সরকার ইন্টারন্যাশনাল পর্যায়ে দেখিয়েছে 90 থেকে 100%, যে দেশটাই একটা জঙ্গিময় পরিস্থিতি, এই পরিস্থিতি দমন করতে হলে শেখ হাসিনার সরকারকে দেশে থাকতে হবে। তো সেই যে শেখ হাসিনা জঙ্গি টার্ম ব্যবহার করেছিল, তো এখন কি বিএনপির সরকারও সেই পথে হাঁটছে? তারাও কি নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য, দৃষ্টিভঙ্গি অন্যদিকে ডাইভার্ট করার জন্য জঙ্গি নাটক সাজাচ্ছে না তো? আবার এমন প্রশ্নও আসছে জনগণের মধ্যে যে এখন বিরোধী দলে যারা রয়েছে, জামাত, এনসিপি বা কিছু, তাদের মদতেই জঙ্গিরা মাথাচাড়া দিয়ে উঠছে না তো? কারণ আওয়ামী লীগকে তো আউট অফ পলিটিক্স করা হয়েছে, এখন বিএনপিকে আউট অফ পলিটিক্স করতে পারলেই জামাত, এনসিপি তাদের যে মূল লক্ষ্য, সেই পথটি ক্লিয়ার হয়। তো সেই লক্ষ্যে এই সরকারকে ব্যর্থ করার জন্য বা এই সরকারকে আউট অফ পলিটিক্স করার জন্য বিরোধী দলের পক্ষ থেকেই এই ইন্ধন বা এই মদত দেয়া হচ্ছে। এছাড়া আরো একটা প্রশ্ন আসছে যে আওয়ামী লীগ যেহেতু আউট অফ পলিটিক্সে রয়েছে, তো আওয়ামী লীগই নতুন করে জঙ্গি বেশে রাজনীতির মাঠে ঢুকতে যাচ্ছে না তো? তো এবার কনক্লুশনে এসে যেটা বলতে চাই, এই যে লাস্টের প্রশ্নটি, যে আওয়ামী লীগই জঙ্গি রূপে ফিরে আসছে কিনা, এটি আসলে ধোপে টিকে না। কারণ আওয়ামী লীগের সাথে জঙ্গিদের সম্পর্ক ছিল জমের মতো। আওয়ামী লীগ, শেখ হাসিনার সরকার জঙ্গিদেরকে দমন করতে এসেছিল জঙ্গিদের জম হয়ে। জঙ্গিদেরকে, উগ্রপন্থীদেরকে আওয়ামী লীগ কখনো প্রশ্রয় দেয়নি, যদিও জম হয়ে নির্মূল করতে গিয়ে সেই জঙ্গি টার্ম কার্ডটি শেখ হাসিনার সরকার ব্যবহার করেছে, সেটি আগে বলেছি। তো এরপরে আর বাকি থাকে কি, হয় সরকার না হয় বিরোধী দল। তো এরা কারা যুক্ত থাকতে পারে এই জঙ্গি বা এই উগ্রপন্থী এই বিষয়টিকে সামনে নিয়ে আসার জন্য? মানে দেশে কি হতে যাচ্ছে, দেশটা কি স্থিতিশীল হবে না? এই দেশের মানুষ নিজের ইনকামের আয়ের টাকা দিয়ে শান্তিতে কি একটু বসবাস করতে পারবে না? মানুষের জীবন কি অতিষ্ঠ থেকে আরো অতিষ্ঠ হবে? মানুষের জীবনের নিরাপত্তা বলতে কি যে বিষয়টা রয়েছে, সেটা কি আসলে একটা এস্টাবলিশড বা স্থিতিশীল পর্যায়ে আসবে না? মানে পরিস্থিতি যা দেখা যাচ্ছে, বিএনপি সরকার ক্ষমতায় আসলো, জামাত বিরোধী দলে গেল, এই সংসদ বা এই সরকারের মাত্র 2 মাস হলো, এর মধ্যে একের পর এক যে অস্থিতিশীলতার গন্ধ পাওয়া যাচ্ছে, যে অস্থিতিশীলতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তাতে সামনের দিনগুলো নিয়ে আসলেই
দেশের জনগণের মানে আতঙ্ক হওয়া ছাড়া আর কোনো পথ দেখছি না। তো দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্তই। আপনারা মতামত দিবেন যে এই জঙ্গি বিষয়ে এর পেছনে কারা রয়েছে, কি হচ্ছে, আসলেই কি এটি সত্য কিছু নাকি নাটক হতে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।